দর্শক, রাঙামাটি এবং চাঁদপুর থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং জিয়াউল হকের কাছে যাব শুরুতে। তিনি আছেন রাঙামাটিতে। জিয়াউল। মূর্ছনা টানা কয়েকদিনে যে বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পানিতে কাপ্তাই হ্রদের পানি একদমই চৈচুম্বুর অবস্থা। গত ৪৮ ঘন্টা সেভাবে বৃষ্টি না হলেও উজান থেকে যে নামা পানি এখনো অব্যাহত রয়েছে, যার ফলে হচ্ছে রাঙামাটির যে কয়েকটি উপজেলা আমরা খবর নিয়েছি, লংগদু, বরকল, জুরাইছড়ির এবং বিলাইছড়ির কিছু অংশ এবং প্রায় ১৭,৫০০ মতো মানুষ, আমরা জেলা পরিষদ তথ্য জেনেছি, মানুষ এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে। তার মধ্যে প্রায় ২৫০ মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। জেলা প্রশাসন সূত্রে যেটি বলছেন, যে তারা বলছেন যারা আশ্রয়কেন্দ্রে এসেছেন তাদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে, যারা এখনো পানিবন্দী অবস্থায় তাদের চাল ডালের ব্যবস্থা করা হচ্ছে, বিতরণ করা হচ্ছে। আর যারা পানিবন্দী মানুষ তারা বলছেন যে চাল ডাল না হয়ে যদি দ্রুত পানিটা কমিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে এই দুর্ভোগটা কমে আসবে। তারা বলছেন কাপ্তাই যে জলবিদ্যুৎ কেন্দ্র আছে সেখানে যে পানি ধারণ ক্ষমতা হচ্ছে ১০৯ MSL, গতকাল রাত পর্যন্ত সেই শেষ তথ্য পর্যন্ত হচ্ছে ১০৮.৮৮ MSL রয়েছে, যা সর্বোচ্চ বিপদসীমা পৌঁছে গেছে ইতিমধ্যে। এই পানি ছাড়া হচ্ছে ১৬টি গেট দিয়ে, যেটি ৬ ইঞ্চি করে পানি ছাড়া হচ্ছে এবং ৯,০০০ কিউসেক করে সেখানে কিন্তু প্রতিনিয়ত পানি নিঃসরণ হচ্ছে। একই সাথে ৫টি টারবাইন রয়েছে, সেই ৫টি টারবাইন দিয়ে ৩২,০০০ কিউসেক করে পানি ছাড়া হচ্ছে এবং ২২০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এখানকার সাধারণ মানুষ এবং আশপাশে যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছে, তারা বলছে যে দ্রুত পানি কমিয়ে না দেওয়া হয় তাহলে এই দুর্ভোগ আরো বাড়তে পারে। এখানকার সাধারণ মানুষ ত্রাণ সামগ্রীর নিতে একদমই নিতে চান না। তারা বলছেন এই দুর্ভোগ থেকে তারা মুক্তি। এবং জেলা পরিষদ থেকে এবং বিদ্যুৎ কর্পোরেশনের সাথে কথা বলবেন বলে যিনি জানিয়েছেন, যত দ্রুত সম্ভব পানিটা কমে স্বাভাবিক জীবনযাপনে মানুষ যদি ফিরতে পারে সেই চেষ্টা করা হবে। মোস্তফা, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জিয়াউল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে চাঁদপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আল ইমরান শোভন। একদিকে কয়েকদিনের টানা বৃষ্টিপাত, আরেকদিকে উজানের পানিতে চাঁদপুর জেলার বেশ কয়েকটি উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, চাঁদপুরের যে পার্শ্ববর্তী জেলা কুমিল্লা রয়েছে সেখান দিয়ে উজানের পানি প্রবাহিত হচ্ছে এবং সেটির প্রভাব এসে পড়েছে চাঁদপুর জেলা সীমান্তবর্তী উপজেলাগুলিতে। ওই উপজেলা, বিশেষ করে কচু উপজেলার আশরাফপুর ইউনিয়নের 5টি এলাকার কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এছাড়া আরেকটি সীমান্তবর্তী উপজেলা হচ্ছে শাহরাস্তি উপজেলা, 6টি ইউনিয়নের অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়েছেন এবং ফরিদগঞ্জ উপজেলারও অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়েছেন। আমি এই বিষয়ে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন, চাঁদপুর পদ্মা মেঘনা নদীর পানি বর্তমানে বিপদসীমার নিচের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। কুমিল্লার পানিটা চাঁদপুরের উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে ওইসব এলাকার লোকজন পানিবন্দী হয়ে পড়েছেন। তবে ভুক্তভোগী লোকজন জানিয়েছেন তারা কয়েকদিন যাবৎ পানিবন্দী হয়ে থাকলেও তারা সেভাবে কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছে না। জেলা প্রশাসন জানিয়েছে যারা পানিতে আটকা পড়েছেন তাদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে ঠাঁই দেওয়া হচ্ছে এবং তাদেরকে শুকনো খাওয়া সহ বিভিন্ন ধরনের সহযোগিতা করা হচ্ছে। তবে ভুক্তভোগীরা বলছেন যে ধরনের সহযোগিতা করা হচ্ছে তা একেবারেই অপ্রতুল। এই সহযোগিতার অধিকাংশ লোকই তারা বঞ্চিত হচ্ছেন। তারা বলছেন সহযোগিতা না, বরঞ্চ পানি এটা যাতে দ্রুত সরানোর ব্যবস্থা করা এবং তারা যাতে নিরাপদে ঘরে ফিরতে পারেন সে ব্যাপারে তারা অনুরোধ জানিয়েছেন। এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ খবর। শোভন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁদপুর এবং রাঙামাটি থেকে আমাদের সহকর্মীরা এবং কুড়িগ্রাম থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শুরুতে যাব আবরার শাহেরের কাছে, তিনি আছেন রাজশাহীতে। আবরার, একটু জানাবেন যে যেহেতু ফারাক্কা ব্যারাজের সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে বাংলাদেশেতে কেমন প্রভাব পড়ছে বলে আপনি মনে করছেন? আবরার। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আসলে রাজশাহীতে যে নদীটি সেটি একটি আন্তর্জাতিক নদী এবং এই নদীটি মূলত উজান থেকে যে ঢলটা আসে সেই ঢলটা পেরিয়ে এটি বাংলাদেশের ভেতরে যায়। ফলে বছরের কিন্তু আগস্ট সেপ্টেম্বরে এই যে ফারাক্কা যে ব্যারেজের গেটগুলোর কথা বলা হচ্ছে, জল কপাট, সেগুলো কিন্তু খোলাই থাকে। ফলে আমরা গত 10 দিন থেকে লক্ষ্য করছি যে নদীর পানি এই কিছুটা বেড়েছে এবং স্রোত কিছুটা বেড়েছে। ফলে হুট করে যে 109টি গেট খুলে দেওয়া হয়েছে কিংবা বন্যায় প্লাবিত হয়ে যাবে সবকিছু,
ঘটনাটা সেরকম নয়। আরেকটি বিষয়, পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে, গত ৭ দিন ধরেই আসলে নদীর পানি কিন্তু যেখানে 18.05 বিপদসীমা, তার নিচে এখন পর্যন্ত রয়েছে 16.5 বা 15 মিটারে। তবে নদীর পানি অন্যান্য বছর যতটা বেশি বাড়ে, এবছর কিন্তু খুব বেশি যে ফুলে ফেপে উঠেছে ঠিক সেরকমটাও নয়। ফলে মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়েছে গতকাল থেকে, যে 109টি মানে পুরো ফারাক্কার সব জলকপাট খুলে দেওয়ার ফলে আদতে কি হতে পারে বা কি হচ্ছে। কিন্তু পানি বিশেষজ্ঞ এবং নদী বিশেষজ্ঞ যারা বলছেন যে মোটামুটি স্বাভাবিকভাবেই এখন সবকিছু রয়েছে, যদিও বলা হচ্ছে যে ঝাড়খণ্ড কিংবা বিহার থেকে যে ঢলটা সেটি এলে তারপরে কি হবে। এটি যেটি বন্যার পূর্বাভাস দেন যারা, মূলত সেই সরকারি দপ্তরগুলো বলছে যে আগামী 30 তারিখ পর্যন্ত এই ধরনের কোনো সম্ভাবনা নেই যে একেবারে দুকুল ছাপিয়ে বন্যা হবে। তবে রাজশাহীতে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক। নদীর পানি বেড়েছে বা বাড়তে পারে এই কথা শুনে অনেকেই নদী দেখতে আসছেন। তবে চরাঞ্চলে, মূলত সীমান্ত রেখা যে দক্ষিণে, সেই জায়গাতে যারা থাকেন তারা প্লাবিত হলেও খুব একটা বেশি যে ক্ষয়ক্ষতি হবেন তা কিন্তু না, কারণ সেখানে জনসংখ্যা কম। তবে এই পানিটা ঢালুর দিকে, যেটি পাবনা, সিরাজগঞ্জ কিংবা কুষ্টিয়ার দিকে চলে গেলে সেই দিকটাতে কিছুটা প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তবে এ বছরে হয়তো সেটিও থাকবে না, কারণ পানি এখন পর্যন্ত সেভাবে বাড়েনি যেভাবে আতঙ্ক বেড়েছে। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে। আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে কুড়িগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মওলা সিরাজ। সিরাজ, হ্যাঁ, মূর্ছনা, এই যে দেশে যে চলমান বন্যা পরিস্থিতি, বেশ কয়েকটি জেলায় যে এখনো বন্যা চলছে, ঠিক সেই মুহূর্তে যখন ফারাক্কা ব্যারেজের যে গেট খুলে দেওয়ার যে খবরটি, এটি প্রথম দিকে কিন্তু মানুষ আসলে বড় আতঙ্কিত হয়ে পড়েছিল। এই অঞ্চলের মানুষ, যেমন ধরেন কুড়িগ্রাম, লালমনিরহাট বা রংপুর, তারাও কিন্তু ভেবেছিল যে এই ফারাক্কা ব্যারেজের যে 109টি কপাট খুলে দেওয়ার পর আসলে কি অবস্থা হবে। তবে খুলে দেয়া হয়েছে, যেটা আমরা জানি। তারপরে যেটি অবস্থা, আমি যদি আপনাকে দেখাই যে এই কুড়িগ্রামের বা এই অঞ্চলের উত্তর অঞ্চলের যে নদ নদীগুলো রয়েছে, এই নদ নদীগুলো কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। এখানে পানি বাড়ার মতো কোনো অবস্থা এখানে দেখা যায়নি। একই সাথে যে স্থানীয় যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে, তাদের সঙ্গে কথা বলেছিলাম আমি, যে বন্যা সতর্কীকরণ কেন্দ্রের বরাদ দিয়ে তারা আমাদেরকে যেটা জানিয়েছিল যে এই যে বাঁধের যে গেট খুলে দেওয়ার যে ব্যাপারে, তাতে আসলে উত্তরাঞ্চল, বিশেষ করে রংপুর, কুড়িগ্রাম, এইসব অঞ্চলে এর কোনো প্রভাব পড়বার কথা নয়, তারা যেটা বলছেন। কারণ এটি যে জায়গায় স্থাপিত, ভারতের যে মুর্শিদাবাদ যে এলাকা, সেখান থেকে কিন্তু গঙ্গা হয়ে পদ্মার দিকে পানি যাওয়ার কথা। তো যদি এতে বিপুল সংখ্যক পানি আসে, যেটা বলা হচ্ছে যে তারও বেশি বা সেই পরিমাণ পানি যদি আসে, সেটি কিন্তু পদ্মার দিকে যাওয়ার কথা। কিন্তু সেদিকেও কিন্তু জানেন যে আমরাও শুনছি যে খুব একটা বেশি প্রভাব পড়েনি। কারণ আমরা সাধারণত যেটি জানি যে ফারাক্কা বাঁধের যে গেট রয়েছে, বর্ষাকালে কিন্তু সবগুলো গেটেই এই খোলা, একবারে খোলা না থাকলেও কিছু গেট কিন্তু খোলা থাকে, এবং সবগুলো গেট কিন্তু সমপরিমাণ পানি যাওয়ার রাস্তা করে দেয়া হয় না। কোনো গেট কিন্তু 3 থেকে 4 ফিট খোলা হয়, কোনোটা আবার 10 থেকে 12 ফিট খোলা হয়। এই যে পানির স্তরের একটু উঠানামা থাকে। কিন্তু এবারে যে পরিস্থিতি আমরা এখন পর্যন্ত যেটা দেখছি, তাতে কিন্তু আসলে যে ফারাক্কার খোলার যে প্রভাব, সেটি কিন্তু এই অঞ্চলে পড়বে না। একই সাথে আগামী 24 ঘন্টায় কিন্তু ভারী কোনো বৃষ্টিপাতেরও কথা বলছে না পানি উন্নয়ন বোর্ড। সবকিছু মিলিয়ে এই যে মানুষদেরকে কিন্তু সচেতন করা হচ্ছে, এবং মানুষরা কিন্তু আস্তে আস্তে জেনে যাচ্ছে আসলে এর প্রভাব খুব একটা বেশি পড়বে না। যদি এই সময় বন্যা হলে কৃষির একটা বড় ধরনের ক্ষতি হতে পারে এই অঞ্চলে। মূর্ছনা। সিরাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী এবং কুড়িগ্রাম থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন যে ফারাক্কা ব্যারাজ খুলে দেয় সেখানকার সবশেষ কি পরিস্থিতি।